সাইনবোর্ডে কম্পিউটার প্রশিক্ষণ, প্রিন্টিং, তথ্য সরবরাহ সহ 12টি সেবার কথা উল্লেখ থাকলেও এখানে মেলে না তার একটি সেবাও। দায়িত্বশীল কর্মকর্তারাও করেন না অফিস। হদিস নেই সরকারের দেওয়া যন্ত্রাংশেরও। জানা গেছে পোস্টমাস্টার রিজিয়া বেগম অফিসের ল্যাপটপগুলো নিয়ে গেছেন তার নিজ বাড়িতে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াকান্দি পোস্ট অফিসের সেন্টারের চিত্র এটি। দুইটা ল্যাপটপই নষ্ট হয়ে গেছিল, কিন্তু একটা আমি যে উদ্যোক্তা ছিল সে আবার কিছু পয়সা করে দিয়ে কোনো মতো চলার মতো করছে আর কি। আর একটা ল্যাপটপ ভালো আছে, আর একটা একদমই ডিসপ্লেটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মালামালগুলো আমার কাছেই আছে। কোথায় এখানে কিছু আছে, কিছু আমার বাড়িতে আলমারিতে আছে। উদ্যোক্তা সে ইচ্ছা করলে তার নিজস্ব দোকান ঘর যদি থাকে বা তার নিজস্ব কোনো থাকে, সেখানে ট্রেনিং সেন্টার থাকে, সেখানে সে কাজ করতে পারে। এই কারণে সে ওখানে যখন দায়িত্ব নেয় তখন 300 টাকার স্ট্যাম্পে লিখিতভাবে দিয়েই নিয়ে নিয়েছে। তখন শুধুমাত্র একটা ল্যাপটপ ভালো আছে আর বাদ বাকি সবই নষ্ট হয়ে গেছে। যেহেতু চালাতে হবে আমাদেরকে, প্রতি মাসে এখান থেকে যেটা সরকারকে ট্যাক্স দিতেই হয়, এটা দিয়েই লাগবে, 10% মিনিমাম দিতে হবে। সেটার জন্য আমরা ওই ব্যক্তিগতভাবেই কিনে নিয়ে এসে চালাচ্ছি। 2017 সালে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া জেলার 99টি পোস্ট অফিসে চালু হয় সেন্টারের কার্যক্রম। তবে লুটপাট আর অনিয়মের কারণে এ প্রকল্প থেকে কাঙ্ক্ষিত সেবা পাননি স্থানীয়রা। এর দায়িত্বে থাকা কর্মকর্তারাই শুধু এর সুবিধাভোগী। না, কম্পিউটার প্রশিক্ষণের বিষয়ে ভালো বলতে পারবো না। এখন এখানে কম্পিউটার প্রশিক্ষণ কি দেয় আর কারে দেয় ওটাই ভালো জানি না, ভালো বলতে পারবো। আমাদের এখানে কি আছে কি না আছে এটা তো আমরা জানি না, কিন্তু ল্যাপটপ আছে, ইমেল আছে, এগুলো সবই আছে, কিন্তু কাজ যে করানো হয় এগুলো তো আমরা আসলে জানি না, কিন্তু কোনোদিন করায়ও নেই। চালু হওয়ার দরকার বলতে আমাদের এলাকার সওয়াল বল নিজেরাও একটু কাজ শিখলাম, একটা কাম করলাম, সকলের জন্য উপকার। সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো সেবার কথা উল্লেখিত আছে, কিন্তু আসলে সেই সেবার নামে কিন্তু আমরা কোনো কিছুই দেখতে পাই না। এখানে যে বড় সোলার প্যানেল সিস্টেম বসানো হচ্ছে এবং এখানে যে কম্পিউটার প্রশিক্ষণ, সেটা এখন পর্যন্ত দৃশ্যমান কখনো সেই কার্যক্রম আমার চোখে আপাতত পড়েনি। বাস্তবে আমরা যেটা দেখেছি, গ্রামের যে পোস্ট অফিস সেটা সেবার নামে কিছুই হয় না। যে যন্ত্রপাতি, এখানে আধুনিক যন্ত্রপাতি বা সোলার প্যানেল দিয়ে যে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা, এর আসলে নামমাত্রে ওখানে প্রকল্প আছে, কিন্তু বাস্তবায়নের কোনো কিছু তেমন কিছু নেই। আমরা চাই আমাদের এই পোস্ট অফিসটা নিয়মিত চালু হোক বা সুন্দর মতো চলুক, তাতে আমাদের গ্রামবাসী সবারই মনে করেন সুযোগ সুবিধা পাবো আমরা, কিন্তু আমরা কোনোদিন এখান থেকে এটা পাই নাই। সেন্টারের কোটি টাকার যন্ত্রাংশ কোথায়, কেনই বা বন্ধ রয়েছে সেন্টারগুলো, এ বিষয়ে জানেন না এলাকার মানুষ। এদিকে জাদুবাইরা পোস্ট অফিসের পোস্টমাস্টার জানালেন তার পোস্ট অফিসে কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে আছে, যে কারণে আপাতত প্রশিক্ষণের কার্যক্রম বন্ধ রয়েছে। 16 সালে 3টা ল্যাপটপ, 2টা প্রিন্টার, মাউস, ইত্যাদি জিনিস পাইছি। এখন প্রিন্টার 2টা নষ্ট, ল্যাপটপ 2টা নষ্ট, একটা ল্যাপটপে কাজ চলছে আপাতত। কোয়ালিটি খুব একটা ভালো না। প্রশিক্ষণের জন্য মাইকিং করা হয়েছে বা প্রচারণের মাধ্যমে এখনো কোনো প্রশিক্ষণার্থী আসে না। প্রথম পর্যায়ে কিছু প্রশিক্ষণার্থী আসতো, প্রশিক্ষণ দেওয়া হতো, বর্তমানে কোনো প্রশিক্ষণার্থী নেই। হচ্ছে এটাই যে সরকারের কাছে চাওয়া পাওয়ার মধ্যে হচ্ছে আমাদের বেতন বাড়াক এবং আমাদের এই জিনিসপাতি করুক, ভালো জিনিস দিক, আমরা কার্যক্রম চালাই, প্রয়োজনে আমাদের কাজ বাড়াই দিক, অফিস টাইম বাড়াই দিক, তাতেও সমস্যা নেই, কিন্তু আমাদের বেতন তো বাড়াইতে হবে। এদিকে এ বিষয়ে মুখ খুলতে নারাজ পুরো প্রজেক্টের দায়িত্বে থাকা কুমারখালী উপজেলা পোস্ট অফিসের মাস্টার মোহাম্মদ হাসানুজ্জামান এবং কুষ্টিয়া ডিভিশনের জেনারেল ডেপুটি পোস্টমাস্টার মোহাম্মদ মহসিন উদ্দিন। ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। যন্ত্রপাতি কেনাকাটা ও ব্যবহারে অনিয়মকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সেন্টারের সেবা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।